একটা মানুষের ভালোবাসার স্পর্শে আমার সবকিছু পাল্টে গেছে, জানো তো? আর সেই মানুষটা হলেন সঙ্গীত রায়, আমার স্বামী। তার ভালোবাসার স্পর্শে আমি পাল্টে গেছি, একদম বদলে গেছি। ওই ভালোবাসার মানুষটা আমার ছিল, ওই স্পর্শটা আমার পাওয়ার কথা ছিল। তুই আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস। ওই দুঃখ, ওই কষ্ট, ওই যন্ত্রণা এখন আমার মাথায় ঘুরে ঘুরে খায়। কিছু না, দেখিস ভালোবাসা যখন ঘৃণায় বলতে যাবে না, তখন এই সঙ্গীত রায় তোকে ছুঁড়ে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে। কখনো না, আচ্ছা কোনোদিনও না। এরকম দিন কোনোদিনও আসবে না। আচ্ছা, তুমি কখনো মেঘের থেকে বৃষ্টিকে আলাদা করতে পেরেছো? মানে আলাদা করা যায়? যায়। রামধনু সাতটারাও সেটা আলাদা করা যায়? যায় না। আচ্ছা, ঠিক তেমন ভাবেই সঙ্গীত রায়ের থেকে যমুনা ঢাকিকে কখনো আলাদা করা যায় না, কোনোদিন। অবশ্য তুমি এগুলো বুঝবে না। এগুলো বোঝার জন্য সত্যিকারের ভালোবাসতে হয়, ভালোবাসতে জানতে হয়। এখন যাও, তুমি নিজের কাজ করো, নিজের ঘরে যাও। আমি একটু মিউজিক করার চেষ্টা করি। মিউজিক কম্পোজ করবে একটা ঢাকের ননসেন্স কোথাকার। এই আর্যা কোনোদিনও পাল্টাবে না, কোনোদিনও। গীত মনে হয় ঠিকই বলেছে, আর্যাই বাড়িতে কোনো রকম উদ্দেশ্য নিয়ে এসেছে। যদি সত্যি কোনো উদ্দেশ্য নিয়ে থাকে তাহলে তো ও আবার ক্ষতি করার চেষ্টা করবে। আবার কি ক্ষতি করবে ও? কি ক্ষতি করবে? সেই রায়বাড়ির বৌমা কি ভয় পাচ্ছে নাকি ঢাকের লড়াইয়ে? না, যমুনা রায় ভয় পায় না। তুমি এবারের অতিথি, অন্নপূর্ণা পুজোর দিন এসেছো, মায়ের প্রসাদ খাও, চলে যাও। আর যাওয়ার আগে মায়ের কাছে প্রার্থনা করেছো যাতে রিয়েলিটি শো এর মেগা ফাইনালে এই যমুনা রায়ের মুখোমুখি না হতে হয়। ও কি করে এখানে ঢুকলো? কি করে ভেতরে ঢুকলো? রকি, আমি বলছিলাম না যে বিনা অনুমতিতে কেউ এখানে ঢুকবে না? সিকিউরিটি, সিকিউরিটি বার করে দাও একে এক্ষুনি এখান থেকে। বাড়ির ভিত নাড়িয়ে দিয়ে যাবো। তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তাই এত বড় বড় কথা বলবো না। আগে প্রতিযোগিতার মঞ্চে যেত, তারপর না হয় কথাগুলো বলতো। আর বাড়ির মেয়েদের সাথে শব্দ হও, শব্দ। আর একটা কথা বললে আমি কিন্তু দরওয়ান দিয়ে তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও। পপুলার ভোট এবং জাজেস চয়েসে চ্যাম্পিয়ন হলো যমুনা ঢাকি। কাটা খায় নুনের ছিটা দিতে এসেছেন কেদার রায়। না, তোমার ফুলটা ধরিয়ে দিতে এসেছি। তুমি যে হেরে গেছো সেটা মনে করিয়ে দিতে এসেছি। এবার থেকে মাথা নিচু করে থাকবে আমার সামনে, চোখে চোখ রেখে আর কথা বলবে না। আর 24 ঘন্টার মধ্যে কলকাতা ছেড়ে তুমি চলে যাবে।
আপনি হ্যাঁ, আপনি কেন এখানে এসেছেন? কেন এসেছেন? আপনি যার মেন্টর সে তো এখন চ্যাম্পিয়ন হয়ে গেছে, সে তো এখন আকাশে উঠছে, তাই না? সামনে ওর মিউজিক রিলিজ, মিউজিক কম্পোজ করবে, সে তো এখন ধরাকে সরাজ্ঞান করছে, তাই না? দেখো যমুনা সে ধরনের মেয়েই নয়, ধরাকে সরা জ্ঞান করে না। ওর পা মাটিতেই থাকে, কারণ মাটি থেকে উঠে এসেছে। যাই হোক, আমি তোমার সঙ্গে যমুনার ব্যাপারে কোনো কথা বলতে আসিনি, তোমাকে একটা জিনিস দিতে এসেছি। কি জিনিস দিতে এসেছেন? আমাকে আপনার কি দেওয়ার থাকতে পারে? আমাকে আপনার কি দেওয়ার থাকতে পারে বলুন? এটা কি এটা? জানি না, খুললেই দেখতে পাবে। আপনি আমাকে এই প্যাকেটটা দিচ্ছেন আর আপনি জানেন না এর মধ্যে কি আছে? মজা করছেন আপনি আমার সাথে? দেখো, আমি তোমার সঙ্গে কোনো মজা করছি না, আমি নিজে এটা তোমাকে দিতে আসি। একজন আমার হাত দিয়ে এটা তোমাকে পাঠিয়েছে। অন্য কেউ? কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে আপনার হাত দিয়ে? আমি জানি না যে তার সঙ্গে তোমার কি সম্পর্ক, আর সেই সম্পর্ক এত তিক্ত কেন, এত অশান্তি, এত ঝামেলা, আর সেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। মানে হেয়ালি না করে বলুন কে পাঠিয়েছে? কেদার রায়ের স্ত্রী অনুরাধা রায়। কি বলছেন কি আপনি? কে পাঠিয়েছে? অনুরাধা রায়। অনুরাধা রায়? অনুরাধা রায় আপনার হাত দিয়ে প্যাকেটটা পাঠিয়েছে? হ্যাঁ, কি আছে এই প্যাকেটে? কি আছে এই প্যাকেটে? কি এসব? এসব কি? কেন পাঠিয়েছেন উনি এগুলো? কেন পাঠিয়েছেন? সেটা আমি বলতে পারবো না, তুমি নিজে জিজ্ঞেস করো। আপনি কে? আপনি কে? ওই অনুরাধা রায় স্পর্ধা কি করে হয় এসব আপনার হাত দিয়ে পাঠানোর আমার কাছে? আপনি কে? আপনার সাথে কি সম্পর্ক অনুরাধা রায়? কি সম্পর্ক আপনাদের মধ্যে? দেখো, তুমি আমার মেয়ের মতো। না, না, যমুনার যারা ভালো চায় তারা আমার কেউ নয়। ওই কেদার রায়ের পাশে, অনুরাধা রায়ের পাশে যারা দাঁড়ায় তারা আমার কেউ নয়। তারা আমার আপন হতে পারে না, আপনিও না, আপনিও কেউ না। গেট আউট, গেট আউট আই সে। বেরিয়ে যান এই বাড়ি থেকে, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। তুমি কিন্তু মিছি মিছি উত্তেজিত হচ্ছ। আপনি জানেন, আপনি জানেন অনুরাধা রায় কে? আপনি জানেন কেদার রায় কে? ধ্বংস করে দেবো আমি, ধ্বংস করে দেবো আমি ওদেরকে, ধ্বংস করে দেবো। তুমি রাগ করো, রাগ করো, শোনো। থাক, থাক, উপদেশ দেবেন না আপনি আমাকে। আপনার উপদেশ আমার বড় তিতো লাগছে, তিতো। ঋদ্ধিমান চ্যাটার্জি, গেট আউট, গেট আউট প্লিজ, চলে যান। তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমি তোমাকে কিছু জিনিস দিতে এসেছি। না দিতে আসেননি, আপনার
আপনার মাধ্যমে ওই মহিলা আমাকে এইগুলো পাঠিয়ে অপমান করেছেন। আপনি জানেন এই বেনারসি শাড়ির গল্প? জানেন এই গয়নার গল্প? জানেন আপনি? করছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি 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 পাগল হয়ে গেছি। এই শাড়ি আমি জ্বালিয়ে দেবো। এই শাড়ি গয়না সব আমি জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেবো। আরে কি করছো কি এটা? করো না, দোহাই তোমার, প্লিজ করো না এটা। আমি জানি না যে তোমাদের মধ্যে কি সম্পর্ক। অনুরাধা অত্যন্ত ভালো একজন মেয়ে। তার আত্মসম্মান বোধ, তার মানসিক গঠন অত্যন্ত ভালো। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার সামনেই ওকে তুমি অপমান করবে না। কেন? আপনি ওনার কে হন? সবসময় কিছু হতে হয় নাকি? কিছু না হয়েও অনেক কিছু হওয়া যায়। একদিন সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। শুনুন, শুনুন। বলো, অনুরাধা রায় এসেছে। অনুরাধা রায় চলে যেতে বল, চলে যেতে বল, এই মুহূর্তে চলে যেতে বল, বল দেখা হবে না। শোনো, ওকে একবার বল আমার সঙ্গে দেখা করতে। বললাম তো দেখা হবে না। ওনাদের অহংকার, ওনাদের অধ্যত্ব সব ভাঙতে এসেছি আমি। আপনি দাঁড়ান, আপনি ভেতরে ঢুক। দেখো আমার সঙ্গে কথা বলা খুব দরকার, ও ভুল বুঝছে। আপনি ভেতরে যাবেন না। দেখুন, আমার কিছু করার নেই। আপনি প্লিজ প্লিজ এখন আসুন। আমার কথাটা আপনি প্লিজ এখন আসুন। চলে যাও প্লিজ। আপনি আমার কথাটা শুনুন। ওর সঙ্গে কথা বলা আমার খুব দরকার। প্লিজ কোনো আমার কথাটা শুনুন। আমার ওর সঙ্গে কথা বলা খুব দরকার। দরজা খোলো প্লিজ, আমার ভেতরে যেতে দাও প্লিজ। দরজা খোলো। অনুরাধা রায়, অনুরাধা রায়। মা, তোমার ফোন বাজছে। আমি ঠাকুর ঘরে, তুই ফোনটা ধর। আচ্ছা। হ্যালো। আপনার স্পর্ধা কি করে হয়? আপনার সাহস কি করে হয় আমার কাছে এই বেনারসি শাড়ি, এই গয়নাগুলো পাঠাবার? হ্যাঁ, পুরোনো খায় খোঁচা দিচ্ছেন আপনি? পুরোনো খায় খোঁচা দিতে চাইছেন? কেন পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন এগুলো? কোন বেনারসি? কোন গয়না? কে? যমুনা বলছি। তুমি কোন বেনারসির কথা বলছো? কোন গয়নার কথা বলছো? কোন গয়না? কোন বেনারসি? আমার গয়না কোথায় গেল? আমার গয়না কোথায় গেল? যে গয়নাটা তুই আমাকে দিয়েছিলি সেটা কোথায় গেল? আমি জানি না। আচ্ছা, তুই জানিস না মানে? তুই জানিস না মানেটা কি? তোর তো খুব লোভ ছিল ওই গয়নাটার উপর। নিশ্চয়ই তুই নিয়েছিস, তুই চুরি করেছিস। আর যা, ভদ্রভাবে কথা বল। আমি ফোনে কথা বলছি। তো কি হয়েছে? সবার জানার দরকার যে তুই চুরি করেছিস। খুব তো মহান সেজে সকলের সামনে আমার গয়নাটা পরিয়ে দিয়েছিলি। মহান সেজেছিলি, উদার সেজেছিলি, মনে পড়ছে? কি করছো তুমি যমুনা বৌদি? প্লিজ প্লিজ ইমোশনাল হয়ে এটা অন্তত করো না। ও কিন্তু এটাই চাইছে। গীত,
ইমোশন ছাড়া আর জীবনে কি আছে বলো তো? ওই লোকটার দিকে তাকিয়ে দেখো, আমার জন্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, একটা হারের জন্য না। এই লোকটা কারোর কাছে কোনোদিনও মাথা নিচু করবে না। এরকম একটা ভিখিরির মতো বাইরে মেয়ের কাছে মাথা নিচু তো করবেই না, কোনোদিনও কারোর কাছে করবে না। আচ্ছা, তুমি খুশি তো? এই হাতটা আমি তোমাকে দান করলাম। তুই আমার আলমারি থেকে গয়নাটা সরিয়েছিস, তুই চুরি করছিস। আর যা, আমি আবার তোমায় বলছি, তুমি ঠিক করে কথা বলো আমার সঙ্গে, একদম ঠিক করে কথা বলবে। বলবো না, তুই চুরি করছিস, তুই একটা চোর চোর চোর। আর যা, যমুনা, যাও এখান থেকে চলে যাও। আর যা, একদম এখানে আসবে না, আমি তোমার ঘরে পর্যন্ত ঢুকি না। আর চুরি করা তো অনেক দূরের কথা, একটা কথা কান খুলে শুনে রাখো, যে জিনিস আমি দান করি সেই জিনিস আমি ফিরিয়ে নিই না, কখনো নিই না। যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও। তোকে আমি দেখে নেবো যমুনা, তোকে আমি দেখে নেবো। আমি বুঝতে পেরেছি রাজু, তুমি কোন গয়নার কথা বলছো আমি বুঝতে পেরেছি। না শুনে না জেনে জেলে কোন গয়না? বুঝে গেছি, কারণ ওই গয়নাটা একদিন আমার গলায় উঠেছিল, তারপর সেই গয়না আমি। কিন্তু ওটা তো রায় পরিবারের সম্পত্তি, ওই গয়না তোমার কাছে গেল কি করে? আচ্ছা তাতেই বেনারসিটা কি লাল রঙের? হ্যাঁ, তুমি কি করে জানলে? আমার জিনিস আর আমি জানবো না? কিন্তু আমার একটাই প্রশ্ন, ওই বেনারসি ওই গয়না তোমার কাছে কে পাঠালো? কি করে গেল তোমার কাছে? জানি না কিভাবে ক্ষতিপূরণ হবে। যদি এটুকু পেয়ে তোমার ঘৃণা একটু কমে, ক্ষোভ একটু কমে, তাই পাঠালাম। ভালো থেকো। আমার বেনারসি, আমার গয়না, সবকিছু মা ওই ঋদ্ধিমান আঙ্কেলের হাত দিয়ে তাৎক্ষণিক পাঠিয়েছে। হ্যালো, কে? হ্যালো, আমি যমুনা বলছি। বলছি ঋদ্ধিমান আঙ্কেল, আমার শাশুড়ি মা আপনার হাত দিয়ে শাড়ি গয়না তাৎক্ষণিক পাঠিয়েছে। আসলে আসলে ব্যাপারটা হচ্ছে যে
আমাকে সত্যি কথা বলুন, বলুন না, শাড়ি গয়না আমার শাশুড়ি মা আপনার হাত দিয়ে তাদেরকে পাঠিয়েছে। সত্যিটা বলুন আঙ্কেল, প্লিজ সত্যিটা বলুন। যমুনা দেখো দেখো, তুমি তোমার শাশুড়ি মাকে ভুল বুঝো না। অনুরাধা খুব ভালো। আর দেখো, হ্যালো হ্যালো, কিছু বলবে? না না, কিছু বলবো না। আপনাকে দেখছি কি সুন্দর করে সেজে আপনি ঠাকুরের সেবা করছেন না? বাড়ির গৃহদেবতা তো দুবেলা সেবা করতে হয়। নিত্য পুজো তো লেগেই রয়েছে, এছাড়া 12 মাসে 13 পার্বণ সে তো আছেই।